আমার আর শুভশ্রীর প্রথম কাজ, আমার আর দর্শনার প্রথম কাজ, আমার আর ঈশার প্রথম কাজ, পার্নার সঙ্গে আগে কাজ হচ্ছে, আমার আর দিব্যর প্রথম কাজ দিব্যজ্যোতি। আমার মনে হয় যে এটার ক্যানভাস তো খুব বড়, ইটস লাইক অ্যান এপিক। সো এপিকে অবভিয়াসলি যেরকম একটা ক্রিকেট টিমে অভিজ্ঞ এবং নতুন দুটোর একটা সংমিশ্রণ থাকলে টিমটা খুব ব্যালেন্সড এবং স্ট্রং হয়, এখানেও সেটা ভেবেই এই টিমের চয়ন করা হয়েছে। ড্রিম ইলেভেন শুভশ্রীকে বিনোদিনীর কাস্টিং আমার 2019 সালে। সালগুলো খুব ইম্পর্টেন্ট, এটা একটু সবাই মাথায় রাখবেন। 2019 সালে শুভশ্রীকে বিনোদিনী হিসেবে আমার প্রথম চয়েস ছিল বিনোদিনী হিসেবে শুভশ্রী। সেই সময় আমার বিনোদিনীর একটি স্পেসিফিক গঠন দরকার ছিল, যেটা আমি ওকে বলেছিলাম। ও তখন সবে, হ্যাঁ, তো এবার সেইটা নিয়ে আমরা চেষ্টা করেছিলাম সেই প্রেগনেন্সির পর সেই গঠনে কত তাড়াতাড়ি চলে আসা যায়, কারণ টাইম লাইন ছিল, শিডিউল ছিল। সো সেইটা কোনো একটাভাবে হয়ে ওঠেনি এবং ভাগ্যিস হয়ে ওঠেনি, কারণ যদি হয়ে উঠতো তাহলে আমি আমার ফার্স্ট চয়েস বিনোদিনীকে পেতাম। কিন্তু যা হয় ভগবান, এক্ষেত্রে জগন্নাথ ভালোর জন্যই করেন, এবং ফাইনালি আমার প্রথম চয়েস যিনি বিনোদিনী, আমি তাকেই পাচ্ছি বিনোদিনী রূপে। এবার বিনোদিনী রূপে কেন শুভশ্রী? কারণ শুভশ্রী এই সময় যেটা বললাম, অসম্ভব গুণী একজন অভিনেত্রী, তার সঙ্গে তার নানান পারফরমেন্স দেখে আমার মনে হয় যে কবে শুভর সাথে কাজ হবে, এবং ফাইনালি সেই কাজটা হচ্ছে। এবং সব মিলিয়ে আমার মনে হয় শুভশ্রী থেকে ভালো বিনোদিনী আমার চিন্তা ভাবনা এবং মানুষ চক্ষে তো আমি কাউকে। 2019-এর ভাবনা, কিন্তু 2019-এ এমন সময় প্রকাশ্যে যে নানান কথা হয়েছে। তো আমি দুজনকেই জিজ্ঞাসা করবো সেটা নিয়ে কি বলবো। এক বিনোদিনীর পর আরেক বিনোদিনী, তবে হয়েছেন দুটো পরপর বিনোদিনী, কিন্তু শুধু সেটা নয়, এই বিষয়টা এক্স্যাক্টলি অনেকটা ফাস্ট বিষয়টা। হ্যাঁ, এবার একটা দুটো প্রেক্ষাপট আলাদা। আপনি যে বিনোদিনীর কথা বলছেন সেটা তো বিনোদিনীরই ওপর একটি বায়োপিক, এটা কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওপর একটি বায়োপিক, যার মধ্যে একটি অংশ বিনোদিনী করছেন। মানে একটি দশক, একটি সময়, একটি বিশেষ ঐতিহাসিক সময়ের প্রেক্ষাপটে চৈতন্যকে দেখছি আমরা বিনোদিনীর মাধ্যমে, সেটা প্রথম কথা। দ্বিতীয় কথা, বিনোদিনী নিয়ে যে ভগৎ সিং মার্কা ব্যাপারটা হবে সেটা অ্যান্টিসিপেট করেই কিন্তু আমি একটু ইন্টারফেয়ার করছি এখানে, যে সেটা হচ্ছে বিনোদিনী নিয়ে যে এত আলোচনা এবং নানান রকম কন্ট্রোভার্সি, এবং দি ওজি সৃজিত মুখার্জি কেউ শুনতে হচ্ছে দ্যাট হি ইজ গট ইন্সপায়ার্ড। ডেফিনেটলি হতেই পারে, এত মানুষ এমনি এমনি বিখ্যাত হয় না, শুধু কাজ দিয়েই বিখ্যাত হয় না, তাদের মানসিকতা, তাদের চিন্তাভাবনাও তাদেরকে অসাধারণ করে তোলে। এবং যারা অসাধারণ মানুষ তাদের কোনো কিছু থেকে ইন্সপিরেশন নিতে খুব একটা প্রবলেম হয় না, সেটা ছোট হোক বড় হোক, কোনো মানুষের কাছ থেকে হোক, কোনো ইনসিডেন্টের কাছ থেকে হোক, তারা ইন্সপিরেশন নেয়। কিন্তু এক্ষেত্রে জিনিসটা আলাদা, কারণ মানে হিস্ট্রি বা আগেকার খবর ঘাটলেও তোমরা দেখতে পাবে যে এই ছবিটির কিন্তু আমার কাছে অফার এসেছিল, সেটা হয়তো তোমরা জানো না, বাট এই ছবিটির অলরেডি বিনোদিনী রূপে একটা কিন্তু লুক প্রিয়াঙ্কা সরকারের মার্কেটে এসেছিল। সো ডেফিনেটলি এক্ষেত্রে তো উনি ইন্সপায়ার্ড নন, এবং যেহেতু উনি একজন এত সিনিয়র মোস্ট ডিরেক্টর, ওনার কাছ থেকে অনেকে ডেফিনেটলি ইন্সপিরেশন নিতেই পারে, এবং আমার মনে হয় সেটাতে উনি খুশিই হবেন। আর 2019-এ আমার কাছে অফারটি নিয়ে এসেছিলেন, তার আগে নিশ্চয়ই পুরো স্ক্রিপ্ট এবং রিসার্চ ওয়ার্ক করা হয়ে গেছিলো, তাই সেই থেকে বুঝতেই পারছেন যে এই প্রশ্নটাই আর রাইজ হওয়া উচিত নয়। আর ডেফিনেটলি তোমরা বারবার নিশ্চয়ই একই ওই বিনোদিনী কম্প্যারিজনটা এখনই বন্ধ হয়ে যাক, কারণ আমাদের গল্পটা একদম অন্যরকম একটা গল্প। আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট ফর এভরি আর্টিস্ট, বিকজ বিং অ্যান আর্টিস্ট আমি সমস্ত আর্টিস্টের অনেস্টি এবং কাজের মর্যাদা করি। সেরকমই রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র, শি ইজ জাস্ট ফিউ ফিল্মস ওল্ড। সো ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে, আমার দেখা হয়নি, ও নিশ্চয়ই ভালো করেছে। এবং এখানেই এই কন্ট্রোভার্সিটা শেষ হোক, কারণ রুক্মিণী নিয়ে কিন্তু বিনোদিনী নিয়ে কিন্তু লহ গৌরাঙ্গ নয়, ইটস বিগার দ্যান দ্যাট।
আমাদের এইদিকে ওনাদের হ্যাঁ এইদিকে কোনো